আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। ১৬ই ডিসেম্বরে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। কোথায় ঘুরতে গিয়েছিলাম, কি করেছিলাম সবকিছু থাকছে আজকের ভিডিওতে। আশা করছি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমরা গিয়েছিলাম বিজয় সরণি 3D আর্ট গ্যালারি দেখার জন্য, কিন্তু ওখানে গ্যালারি দেখতে গিয়ে পুরো একটা ডজ খেয়ে গেলাম। এই কথা কেন বললাম একটু পরেই আপনারা বুঝতে পারবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। ওইখানে যাওয়ার পর আমরা গেটের ভিতরে ঢুকে একটু ভিডিও করতেছিলাম ঝর্ণার সামনে। ওইদিন অনেক বেশি রোদ ছিল, সেজন্য কোনো ভিডিও বা পিকচার তুলতে পারি নাই ভালোভাবে। আমার মেয়ে তো পেছনে ঝর্ণা দেখে অনেক বেশি খুশি, সে বারবার হাত দিতে চাইতেছিল ওটা ধরার জন্য, কিন্তু বুঝতেছিল না যে ওটা ধরা যাবে না। আর এদিকে একটু বাতাস থাকার কারণে সবগুলো পানি ঝর্ণার পানি এদিকে ছিটে ছিটে আসতেছিল। আমি আমার মেয়েকে নিয়ে তো কোনো পিকচার বা ভিডিও ভালোভাবে করতেই পারিনি, শুধু ওই পানিতে ভিজে যাচ্ছিলাম। তার উপর আবার রোদ, অনেক গরমও ছিল। আর এই যে আমার হাতে এত ব্যাগ ট্যাগ দেখে একটু হাসাহাসি করবেন না, যারা বাচ্চার মা আছে তারা বুঝতে পারবে এই ব্যাগটা কেন থাকে সাথে। এইখানে যে শীতের কাপড় নিয়ে গিয়েছিলাম, অনেক কিছু নিয়ে গিয়েছিলাম বাচ্চার জন্য, খাবার দাবার, সেজন্যই এই পুটলা পাটলি হয়েছে। এগুলো দেখে আবার কেউ হাসাহাসি করবেন না। এই যে আমি একটু হেঁটে হেঁটে ভিডিও করতেছিলাম, কিন্তু সব বৃষ্টি ঝর্ণার পানি এদিকে ছিটে ছিটে আসতেছিল। আমার হিজাব তো পুরো একদম ভিজে ভিজে যাচ্ছিল। এই যে ক্যামেরা তো কিছু কিছু ধরা পড়ছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। সে তো এমনি বাইরে যাওয়ার জন্য অনেক বেশি পাগল, আর এখন তো অনেক দূরে নিয়ে গিয়েছিলাম, সেজন্য আরো বেশি খুশি ছিল। সাথে অনেক কিছু দেখতেছিল, সেজন্য এত খুশি, তার মাইন্ড অনেক ফ্রেশ ছিল। তো আমরা এখানে রোদের জন্য কোনো ছবি বা কোনো কিছু তুলতে পারতেছিলাম না, সেজন্য ভাবলাম আগে ভিতরে সবকিছু দেখে আসি, বিকেল হলে রোদ যখন পড়ে যাবে তখন এখানে পিকচার তুলবো। এদিকে আবার আমার মেয়েকে হাঁটাচ্ছে হাত ধরে ধরে, সে এখনো হাঁটতে শিখে নাই, এখনো দাঁড়ায় কিন্তু হাঁটতে শিখে নাই, এই জন্য হাত ধরে ধরে হাঁটাইতেছিল। আর সে তো হাঁটবেই না, বারবার কোলে উঠে যাবে, কোনোভাবে হাঁটানো যাবে না ওকে দিয়ে। তো যাই হোক, বাইরের রোদের জন্য বেশি দাঁড়ালাম না, ভিতরের দিকে চলে যাচ্ছি। ভিতরে যে 3D আর্ট দেখবো আর কি কি আছে সবকিছু ঘুরে ঘুরে দেখবো, সবকিছু ভিডিও করবো। আর এটা আমার যা, ওনারাও আমাদের সাথেই গিয়েছিল। আর এই যে চলে আসলাম ভিতরে। ভিতরে একদম ফাঁকাই ছিল বলা যায়, যেহেতু 16ই ডিসেম্বর সবাই স্মৃতিসৌধে গিয়েছে। এখানে খুব কম মানুষই আসছে, তারপরেও অনেক মানুষ আসবে আস্তে আস্তে। আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, সেজন্যই মানুষজন একদম কম ছিল আর ভিড়ও কম ছিল, কিন্তু পরবর্তীতে মানুষ অনেক বেশি হয়েছিল। আর এই যে আমি ঘুরতে ঘুরতে একটা মিরর পার্ক পেলাম, আর এই মিরর পার্কে ভিডিও করতে আমার অনেক বেশি ভালো লাগে। এরকম আয়নার সামনে ভিডিও করতে বা ছবি তুলতে আমার মনে হয় কম বেশি সবারই খুব বেশি ভালো লাগে। আর যদি ক্লিয়ার আসে তাহলে তো আরো ভালো লাগে। পাক্কা 1 ঘন্টা সিরিয়াল দেওয়ার পর আমরা একটা হল রুমে ঢুকেছিলাম। বিপ্লবের আলো ছড়িয়ে পড়ে। এটার মধ্যে কি আছে? বাতাসের মাধ্যমে মহাশূন্য নামবে, না আটবে। এখানে মূলত দেখাচ্ছিল বিজ্ঞানীরা সর্বপ্রথম কত সালে চাঁদে গিয়েছিল, কত সালে সাকসেস হয়েছিল, কিভাবে গিয়েছিল, এইগুলাই শুধু দেখাচ্ছিল। তারপরে আর কি করার, এইসব বকর চক্কর দেখে গেটের বাইরে বের হয়ে আসলাম। আর ওই দিন যেহেতু 16ই ডিসেম্বর উপলক্ষে টিকিট ফ্রি দিয়েছিল, সেজন্য 3D আর্ট গ্যালারি যেটা, ওটা বন্ধ রেখেছিল, সেজন্য আর দেখতে পারলাম না। কিন্তু আমার অনেক বেশি মন খারাপ হয়েছিল, আমি শুধুমাত্র ওইটা দেখার জন্য গিয়েছিলাম, কিন্তু ওইটা দেখতে পারলাম না। ইনশাল্লাহ নেক্সট আবার একদিন যাব, তখন দেখে আসবো। তো গেটের বাইরে আবার অনেক সুন্দর সুন্দর ফুল বিক্রি করতেছিল, অনেক মজার মজার খাবারও বিক্রি করতেছিল। এখান থেকে একটু বেলপুরি খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। তারপর দুপুর হয়ে গিয়েছে, সেজন্য চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। খাবার যখন দিয়েছিল তখন অনেক বেশি খিদা ছিল, সেজন্য আর ভিডিও করতে পারিনি, সেজন্য খাওয়া শেষে ভিডিও করেছিলাম। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রমনা পার্কে আসছিলাম দেখার জন্য। ওইখান থেকে কিছু দেখতে পারিনি, সেজন্য রমনা পার্কে চলে আসলাম একটু ঘোরাঘুরি করার জন্য। এখানে অনেক বেশি ভিড় ছিল। ভেবেছিলাম রমনা এসে কিছু ছবি তুলবো সুন্দর সুন্দর, কিন্তু এত ভিড় ছিল, ভিড়ের জন্য হাঁটতেই পারতেছিলাম না। কিচ্ছু করার নেই, নেক্সট টাইম যখন আসবো তখন সবকিছু ঘুরে যাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কোনো নেক্সট ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।